সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন বাইরে থেকে নয়, ভেতর থেকে পাথর হয়ে যায়। যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে, সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না। জীবনের গল্পগুলো তো একই থাকে, বদলাই তো শুধু চরিত্রগুলো। হারানো সময়টাকে শুধু মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না। সবার দেওয়া দুঃখ আমি তোমাকে বলতাম, এখন তোমার দেওয়া দুঃখ আমি কাকে বলবো? ছোট্ট একটা জীবন, কতই কিছু না ঘটে। একই আকাশের নিচে কেউ হাসে, আবার কেউ বা কাঁদে। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম, কিন্তু পারি না শুধু মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে। আসলে কি জানেন, বেশি বিশ্বাস, বেশি আশা ভরসা আর বেশি ভালোবাসা মানুষকে কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই দিতে পারে না। সব কিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক রোগী হয়ে যাচ্ছি। তাই এখন সব কিছু ভাগ্যের ওপর আর সময়ের ওপর ছেড়ে দিয়েছি। হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেবো না, শোনার মতো মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না। জীবনে এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি, না পারছি কান্না করতে, না পারছি নিজের দুঃখগুলো কাউকে বলতে। খুব একা লাগছে। যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্র দেখা যেত, তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্র সুন্দর করার প্রতিযোগিতা করত। মানুষ তো কত কিছুই বলে, কে কি বলল সেটা না ভেবে তুমি তোমার সৎ ইচ্ছা আর স্বপ্ন পূরণের জন্য যা করার দরকার তাই করো। সফলতা দিয়ে তাদের কথার জবাব দাও। আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয়, ওরা স্বার্থের জন্য আপন হয়, আবার স্বার্থ শেষ হলে খুব সহজে রূপ বদলায়। বয়সের তুলনায় জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি অনেক বড়। যে বয়সে হাসি খুশি চিন্তামুক্ত জীবন থাকার কথা ছিল, সেই বয়সে ডিপ্রেশন সাগরে ভাসি। নিজের কষ্টগুলো কথা কাউকে না বুঝিয়ে নীরবে যন্ত্রণা ভোগ করাই ভালো। হাসতে হাসতে যে মানুষগুলো অন্য মানুষকে অপমান করে ছোট করে, তাদের থেকে নিজেকে দূরে রাখুন। এমন মানুষ নিজের জীবনে চলার চেয়ে একা থাকা হাজার গুণে ভালো। আমাকে কেউ আঘাত করলে উল্টো আঘাত আমি করতে পারি না, কারণ নিজের বিবেকের কাছে দায়বদ্ধ। আমি আমার বিবেক আমার কাছে অনেক দামি। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই পৃথিবীর আসল রূপ দেখতে পায়। জীবনে তোমাকে অনেক কম দুশ্চিন্তা দেবে যদি তুমি জীবন থেকে কম প্রত্যাশা করতে পারো। জীবনকে আলো আনতে হলে পেছনে তাকানো যাবে না, নিজেকে তৈরি করতে হবে। কেউ যন্ত্রণা দিয়ে চলে গেলেও নিজের পরিস্থিতিকে যেন গুছিয়ে রাখতে পারো। তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা কখনো পরাজয়ে ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। ভুল মানুষ মাত্রই হতে পারে, ভুল করাটা দোষের কিছু নয়। দোষের হলো ভুল করে সেটা বোঝার পরেও নিজেকে না শুধরানো। মায়ায় জড়িয়ে বুকে টেনে কলিজায় আঘাত দিয়ে দূরে সরে যাওয়াই ব্যক্তিগুলো হলো প্রিয় মানুষ। টাকা খুব ছোট একটি শব্দ, অথচ এই ছোট শব্দটির প্রভাবে এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে দেখা যায় অহংকার। ম্যাচিউরিটি বয়সের সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তবতা থেকে। পৃথিবীতে সবচেয়ে দামি দুটি জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। তোমার মনটা যে বুঝতে পারে, তার কাছে তোমার ছোট একটি বাক্যেও অনেক কিছু প্রকাশ করে। আর যে তোমার মন বোঝে না, তার কাছে রচনা লিখে দিলেও সে কোনোদিনই বুঝবে না। মুখে মুখে ভালোবাসা দেখানো মানুষের অভাব নেই। যখন বাস্তব খুঁজতে যাই আমি ছাড়া আমাকে বোঝার মতো কেউ নেই। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হবে না। কোনো মানুষ যখন ভালোবাসা হারায়, তখন সে মোমের মতো জ্বলতে থাকে, মৃত্যু পর্যন্ত জ্বলতে থাকে। সফলতা পেলে মিষ্টি মুখ করাতে চাওয়া মানুষগুলোই সমস্যায় পড়লে নজর পর্যন্ত আসে না। লবণ খেলে চর্বি বাড়ে, শশা খেলে চর্বি কমে, আর বাঙালি লবণ দিয়ে শশা খায়। কথাটা সত্য। সুখে থাকলে ভালোবাসা মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াকেও পাওয়া যায় না। তুমি যদি সঠিক হও, তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো। সময় সব কিছুর জবাব দিয়ে যাবে। জীবনে
প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে। যার কষ্ট সেই বোঝে। লোকে তো শুধু বাইরে ভালো থাকে আর ছেড়ে যাওয়া গল্পটাই জানে।